রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজারে সাম্প্রতিক হামলার ঘটনাটি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বগদাদের রাজকীয় বিলাসিতা ত্যাগ করে বাংলায় ইসলাম প্রচার করতে আসা এই মহান সাধকের স্মৃতি বিজড়িত স্থানে হামলার ঘটনাটি কেবল স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক সুফি ঘরানার গবেষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন একজন রাজপুত্র। তার আগমনের ইতিহাস এবং বর্তমান মাজারের গুরুত্ব বুঝতে হলে 1500 শতাব্দীর সেই রোমাঞ্চকর সফরের দিকে তাকাতে হয়। হযরত শাহ আলী রহমতুল্লাহি ছিলেন এক ইরাকের বগদাদের তৎকালীন সুলতান সৈয়দ ফখরুদ্দীনের পুত্র। তার বংশলতিকা সরাসরি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু এবং নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর সাথে যুক্ত। সরাসরি আহলে বাইত বা নবী বংশের সন্তান হওয়ার কারণে উপমহাদেশে তার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়। গত কয়েকদিন ধরে মাজার প্রাঙ্গণে চলা উত্তেজনার রেশ ধরে একদল উগ্রপন্থী গোষ্ঠী মাজারের প্রধান ফটক ও আভ্যন্তরীণ স্থাপনায় হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মাগরিবের নামাজের পর শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে মাজার এলাকায় প্রবেশ করে এবং মাজারের ঐতিহ্যবাহী স্থাপনা ও দান বাক্স ভাঙচুর করে। হামলার মূল কারণ হিসেবে মাজার কেন্দ্রিক সংস্কৃতি নিয়ে দীর্ঘদিনের আদর্শিক বিরোধকে দেখা হলেও স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে মাজারের বিশাল সম্পত্তি ও নিয়ন্ত্রণ দখলের একটি গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলার বিচার দাবিতে রাজপথে নেমেছেন কয়েক হাজার ভক্ত অনুসারী। 1500 শতাব্দীর মাঝামাঝি সময়ে আধ্যাত্মিক নির্দেশনার তিনি রাজকীয় ক্ষমতা ত্যাগ করে 100 জন অনুসারী নিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি প্রথমে দিল্লিতে আসেন এবং সেখানে ভারতের প্রধান সুফি ঘরানাগুলোতে দীক্ষা নেন। দিল্লি থেকে নদীপথে নৌবহর নিয়ে তিনি পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশে প্রবেশ করেন। সোনারগাঁও হয়ে তিনি মিরপুরের এই নির্জন ও জঙ্গলাকীর্ণ এলাকায় আস্তানা করেন। মিরপুরের এই মাজারটি বিশ্বের অন্যান্য মাজারের চেয়ে ভিন্নতর। এর উৎপত্তির সাথে জড়িয়ে রয়েছে একটি রহস্যময় ও আধ্যাত্মিক ঘটনা। তৎকালীন মিরপুরের একটি জরাজীর্ণ প্রাচীন মসজিদে তিনি একাকী ইবাদতের জন্য 40 দিনের চিল্লা বা নির্জন সাধনা শুরু করেন। তিনি কঠোর নির্দেশ দিয়েছিলেন যে 40 দিন পূর্ণ হওয়ার আগে কেউ যেন মসজিদের দরজা না খোলে। কিন্তু 39 দিনে ভেতর থেকে তীব্র আওয়াজ ও ধস্তাধস্তির শব্দ শুনে খাদেমরা আশঙ্কায় দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তারা বিস্ময়ের সাথে দেখেন যে সেখানে কোনো রক্তমাংসের শরীর নেই, বরং হযরত শাহ আলীর দেহ অলৌকিকভাবে একটি রওজা বা মাজারে রূপান্তরিত হয়েছে। এই অবিশ্বাস্য ঘটনার স্থানটি আজ কয়েকশো বছর ধরে কোটি ভক্তের পরম শ্রদ্ধার স্থান। দক্ষিণ এশিয়ার সুফি সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র হলো এই মাজার। ঐতিহাসিকদের মতে এই মাজারটি কেবল ধর্মীয় নয়, বরং সুলতানি আমলের স্থাপত্য রীতিরও একটি অংশ। শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজার কেবল একটি রওজা নয়, এটি ইসলামের সাম্য ও শান্তির বার্তার একটি প্রতীক। বগদাদ থেকে দিল্লি হয়ে মিরপুর তার যে যাত্রা তা ছিল প্রেমের মাধ্যমে মানুষের হৃদয়ে জয়ের যাত্রা। বর্তমানের এই বিচ্ছিন্ন হামলা সেই সুদীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। প্রশাসন যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তবে এই ধরনের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো স্থায়ী ঝুঁকিতে পড়বে।